কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। ও কৃষ্ণ প্রমাণ করো, কৃষ্ণ তুমি দেখাও তোমার। দিনের পর দিন লোককে বলেছে হাউ, পাশের ঘরে বসে কোনি স্বামীকে পাশের ঘরে রেখে যৌবনে এডিট করে। মনে পড়ে কিসের ভিত্তিতে বলেছিল হাউ? সঞ্জয়ের ঘরের বেলা প্রশ্ন করেছিল এত সুন্দর বাড়ি করেছে, আমার স্বামীর মতো টাকা কি করে করছে, হাউ? নেশন ওয়ান্টস টু নো হাউ। এবার আমরাও বলবো হাউ, হোয়েন, ওয়াই। কয়েকটা ইংলিশ ওয়ার্ড জানি, হাউ, হোয়েন, ওয়াই। হ্যাঁ, শুনতে লাগবে, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যাঁ, যারা বলছো এগিয়ে যাও এগিয়ে যাও, হ্যাঁ রে ভাই, ও এগিয়ে যাবে। যিনি কমেন্ট লিখছেন আপনি এক জায়গায় স্থির দাঁড়িয়ে থাকবেন, ও এগোনোর জন্যই পা বাড়িয়েছে। হাঁটি হাঁটি পা পা শু চলে দেখে যা। চলো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কন্টেন্ট কি হয়তো লাগবে না, হয়তো অনেকেই বুঝে গেছো যে শুকে নিয়ে কন্টেন্ট। আচ্ছা, কালকে রাত্রে আমি অনেকগুলি রিমোট দেখিয়েছিলাম, এটা কিন্তু শো অফ করার জন্য দেখাইনি, কারণ যেহেতু শুয়ের ভিউয়ার্সদের মনে হচ্ছে যে শুকে আমরা সবাই হিংসা করছি, শুয়ের উন্নতি দেখে আমরা একদম জ্বলে পড়ে মরে যাচ্ছি। শুয়ের নিজেরও মনে হচ্ছে একা থাকার এই মানে উদ্দেশ্য, একা থাকাটা আমরা সহ্য করতে পারছি না। একটা মেয়ে এতটা এগিয়ে গেল, এর নাম এগিয়ে যাওয়া? জানি না। সংসার ভেঙে এগিয়ে যাওয়াটাকে কি এগিয়ে যাওয়া বলে? যার আগা নেই পিছা নেই তাকে কি এগিয়ে যাওয়া বলে? যার জীবনের কোনো লক্ষ্য নেই তাকে কি এগিয়ে যাওয়া বলে? ইউটিউব যার কোনো এক্সিস্টেন্স নেই তাকে কি এগিয়ে যাওয়া বলে? যে সন্তান নিতে পারলো না, আপনার স্বামীর ঘরও করতে পারলো না, তাকে কি এগিয়ে যাওয়া বলে? বা শ্বশুরবাড়ির একমাত্র ছেলের বউ হওয়া সত্ত্বেও শাশুড়ি শ্বশুর সাথে জীবনে বনে থাকলো না, তাকে কি এগিয়ে যাওয়া বলে? হয়তো তাকে এগিয়ে যাওয়া বলে অ্যাকর্ডিং টু শুয়ের একান্ত আপন ভিউয়ার্সদের। আচ্ছা, কালকে রিমোট দেখানোর উদ্দেশ্য আমার একদমই শো অফ ছিল না। রিমোট দেখানোর উদ্দেশ্য ছিল যারা বলছো যে ওর এই মানে নিজের জন্য বাচ্চা, নিজের জন্য করাটাকে নিয়ে আমরা জ্বলছি। একটা প্রশ্ন তোমাদেরকে করি, তোমাদের একবারও মনে হয় না এই মিথ্যা লাইফস্টাইল বলো, চোপা বলো, ম্যান্ডি বলো, আমরা সবাই কিন্তু কেউ ফরে কেউ এগেনস্টে ভিডিও করেছি, তাই না? কেউ চোপার ফরে কেউ চোপার এগেনস্টে, কেউ মিথ্যা লাইফস্টাইলের ফরে কেউ মিথ্যা লাইফস্টাইলের এগেনস্টে, কেউ প্রিয়ার ফরে কেউ প্রিয়ার এগেনস্টে। শুয়ের ক্ষেত্রে সমস্ত এবং এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই আমরা বিভিন্ন লোককে পছন্দ করি না, বিভিন্ন লোককে লাইক করি না, ভালো করে তোমরা জেনে গেছো ভিউয়ার্সরা। কিন্তু সবাই এক হয়ে কেন যুদ্ধ ঘোষণা করা হলো? ও হিংসা না গো, এত বোকা না। শুয়ের যারা নিজের লোক ছিল, একসময় একান্ত আপন ছিল, তনুশ্রী, রুনা, ওদেরকেই শু একটা সময় প্রমোট করেছিল, কমিউনিটিতে দিয়েছিল, এরাও কিন্তু এগেনস্টেই বলছে। কেন? কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না। কিছুদিন আগে ওই রিম, তারপরে রিমের দিদি, এদের সাথে বেশ একটা মাখো সম্পর্ক, কিমাদির থেকে সীমাদি হয়ে গেছিল, বেশ আম্মাখার মতো সম্পর্ক হচ্ছিল, কাসুন্দি দিয়ে আম্মাখার মতো। কোথায় গেল? কেউ কাউকে শিখাইতে পারে না। সীমা আমাকে বললে আমি মানবো না, আমি বললো সীমা মানবে না, না আমার বহিন তখনও বলে বসবে। তাহলে কেন সবাই মিলে লে 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 করে উড়ে আসলো? কেউ না কেউ ওর পক্ষে বলতো, কারণ সবাই ওর চালটা বুঝে গেছে, জোচ্চোরামিটা বুঝে গেছে A to Z। না, ওই ফ্যানরা এসিরা কখনোই বলে না, মানে বোঝেও না, বোঝার চেষ্টাও করে না। হ্যাঁ, কারণ ওদেরকে ভগবান দিমাগ দিয়েছে, দিমাগটা কখনো ইউজ করে না। তার জন্যই তো ভালো ভিডিওতে 10K ভিউজ হতে কষ্ট হয় লোকের, অথচ যারা ক্লিভেজ দেখিয়ে শরীরের ওড়না ফেলে, শাড়ি আঁচল ফেলে ভিডিও করে, এদের অনেক ভিউজ হয়। কারণটা কি? দর্শক আছে বলেই তোরা ভিডিও করে, আর দর্শকরা দেখে বলেই ভিডিও করে। তাই ঠিক এদেরও কিছু ফ্যান আছে। হ্যাঁ, কমেন্টে খারাপ কথা লিখতেই পারে, কিন্তু ফ্যান কিন্তু আছে, ফলোয়ার্স কিন্তু আছে। ওই ভালো ভিডিও করা, ওই গায়ে গরু পালছে, গোবর আনছে, ঘাস লাগাচ্ছে, দুটো বাচ্চা নিয়ে কষ্টে আছে, এরকম কিছু ব্লগ আমি দেখি, তো তাদের ভিডিওতে সেরকম ভিউজ হয় না, কারণ সেটাতে তো ওই সিডিউসিং ব্যাপারটা থাকে না। না, সেই মহিলাও হয়তো পয়সার অভাবে হয়তো ব্লাউজ কিনে পড়তে পারছে না, শাড়িটা হয়তো ওই যে বাঙালিরা আট পরে শাড়ি করে পড়ছে, তাতে কিন্তু ভিউজ হচ্ছে, কারণ তার মধ্যে ওই সিডিউসিং অ্যাট্রাকশন যে আনার যে ব্যাপারটা সেটা কিন্তু তার মাঝে নেই। তাকে দেখে তাহলে পাবলিক কি করে খুশি হবে, তাই না? ঠিক এখানেও শুয়ের যা ক্যাপাসিটি, আমি বারবার বলছি, আমাদের মতো প্রত্যেকটা ক্রিয়েটারকে, প্রত্যেকজনকে একবার না 7 ঘাটে জল খাইয়ে, ইনক্লুডিং আমি, এক্সক্লুডিং না, সবাইকে খাইয়ে, সমস্ত ভিউয়ার্সকে জল খাইয়ে ও উঠে ফেলতে পারবে। ঠিক আছে? ওর বর ওর কাছে একটা দুধের মধ্যে মাছির মতো, শ্বশুর শাশুড়ি এর থেকেও কম, পিঁপড়ে। ওদেরকে এমন করে তুলে এমন করে ফেলে দেয়। ওর মুখের ওপরে কথা বলার মতো সাহস ওর বাড়ির একজনেরও আছে বলে মনে হয় না। তাহলে সবাই মিলে সাপোর্টটা কেন করছে?
সাপোর্টটা একটা কারণই করছে, শ্বশুর শাশুড়ি হাত উঠিয়ে দিয়েছে, নিষ্কর্ম, এমনকি বাপ হওয়ার ক্ষমতা নেই এমন একটা ছেলেকে আমরা জন্ম দিয়েছি। সেখানে দাঁড়িয়ে আমার বউ যদি কিছু রোজগার পাতি করে আমার ছেলেকে গিলাতে পারছে, হাগাতে পারছে, তাহলে শ্বশুর মেনে নেবে। তাতে মান সম্মান দিয়ে আর কি হবে? ওই জায়গায় বলছে না আমার মান সম্মান শ্বশুর মশাইয়ের ছিল, একটা বয়স্ক লোকের ছিল, এলাকাতে ছিল, পাড়ায় ছিল, স্কুলে ছিল, ওনার মান সম্মান গেছে। এর জন্য একজন শিক্ষকের ছেলের বিয়ে যদি কোনো শিক্ষকের মেয়ের সাথে হতো, তাহলে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে ওনার জীবনের শেষ প্রান্তে এসে এইরকম জীবন হতো ওনার দেখতে লাগলো। না হলে হয়তো কম খেত, হয়তো ঘরের ছাল বাকলাওয়ালা ঘর ওয়াল থাকতো, তা সত্ত্বেও কিন্তু ভদ্রলোক অ্যাটলিস্ট শেষ সময়ও কিছু ভালো কিছু পেয়ে যেতে পারতেন। এইভাবে বাড়ির মধ্যে নোটিশের পর নোটিশ যেত না। কালকে একটা গান দিয়ে ভিডিও শুরু করেছিল এবং বলছিল বারবার এই গানটা গাইলে কপিরাইট আসে। ওই গানটার মধ্যে ইম্পর্টেন্ট লাইন আছে, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। তা তুমি অন্য কারোর সঙ্গ বেঁধো ঘর, তা এই গানটা বোধ হয় ট্রিবিউট বা ডেডিকেট করছে ওর হাজব্যান্ডকে। তো এটা তো কারণ এই গানটাই পুরোটাই হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, মানে প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফের জন্য গান। হ্যাঁ, কথার পৃষ্ঠা কথা উঠে, তা সেখানে কথার পৃষ্ঠা কথা লাস্টলি কি আমার সৈন্য খোয়া গেছে, তারপর এরকমই তো লিরিক্সটা, তাই না? তো কিন্তু লাস্টলি রিকোয়েস্ট এটাই ছিল, আমার ঘরে খিল দিয়েছি আমি, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। তবে কি ধরে নেব সুয়ের বরকে বলছে তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর? যদি অন্য কারোর সঙ্গে ওর স্বামী ঘরই বাঁধে, তাহলে ওর ড্রেসগুলি কার জন্য রেখে যাচ্ছে? সতীন এসে পড়ার জন্য, সতীনের জন্য ড্রেসগুলি রেখে যাচ্ছে। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর গে আবার তার মধ্যেও পাবলিকরা উফ কি দারুণ গাইলে। হ্যাঁ, মনের মাঝে যখন ঝড়, হ্যাঁ আমার সৈন্য খোয়া গেছে, তার মাঝে যখন এত ঝড়, তার মাঝেও কেউ গান গাইতে পারে? কারোর বুক মাঝে যখন আহাকার থাকে, তখন গানের সুর আসে না, চাইলেও আসবে না, চাইলেও তখন রিলস করা যায় না। আহাকার যখন ভেতরে থাকে না, তখন বাইরে এইভাবে হেসে খুশে না, হাসতে তো পারবে না, পাবলিক ধরে ফেলবে। বাপের মুখে কিন্তু একদম 32 আউট অলওয়েজ, কারণ বিশাল একটা পদক্ষেপ মেয়ে নিয়েছে। মেয়ে এবার কত লাখ টাকা রোজগার করে বাড়িতে ফিরবে এবং ঘরগুলো রেনোভেশন করবে, এবং ওনার মেয়ের কাছে ভিক্ষার নিনজা টেকনিক আছে, তাই না? নিনজা টেকনিক মানে এই যে এসিটা নিয়েছি, না হলো 3 থেকে 4 বার বলেছে এসিটা ফাইন্যান্সে নিয়েছি। হ্যাঁ, তারপর ইনস্টল করার মতো টাকা নেই, লোক দিয়ে মানে লোকের মানে বাপের থেকে ধার নিয়ে ইনস্টল করেছি। তো যেই বাপ, একজন সক্ষম বাপ তার মেয়েকে সম্প্রদান করতে পারে না একজন সক্ষম পুরুষের কাছে, এই বুড়ো বয়সে এসে তার মেয়েকে ঠেকা দিতেই লাগে, বাঁশের খুঁটির মতো করে বলতেই লাগবে। কারণ এতদিনও চোপার বাবাকে চোপার মাকে কিন্তু কম বলেনি, অনেক বলেছে। প্রদীপকে বলেছে ছেলের ভাত খেতে গেলে মারও কাজ করতে লাগে, বাবারও কাজ করতে লাগে। এখানে কিন্তু সেম, মেয়ে ও নিজেই বলেছে আমার টাকা কিছুটা আমি আমার মা বাবাকেও দেই, তাহলে সেখানে বাবা তো আসতেই লাগবে, দাঁত বের করে মেয়েকে ঘর ভাঙতে সাহায্য করতেই লাগবে, আর ভিক্ষার নিনজা টেকনিকে হেল্প করতেই লাগবে, তাই না? তো ইনস্টল করার মতো টাকা নেই, এই বারবার টাকা নেই কেন বলছে? যাতে ওর ভালোবাসার লোকটা তো অন্ধ, এনআরআইও প্রচুর আছে, সেই ভালোবাসার লোকরা কিউআর কোডে না হোক বলে এই প্রমাণ দাও না, প্রমাণ কি করে দেবো, আমাকে কি করে শেষ বলবে নাকি টাকা দিয়েছি? কেউ বলবে না। ভালোবাসা একদম যারা অন্ধ, ওরা জানে না এই মেয়েটা এই মাসে মানে কামিং জুলাই মাসে 1.5 থেকে 2 লাখ টাকা রোজগার করবে। ওর যেই হারে ভিউজ হচ্ছে 2 চ্যানেল মিলিয়ে ওর মোটামুটি 1.5 লাখ টাকা রোজগার হবে। কিন্তু এই একটা মাস প্লাস এই মাস জুনের 24 জুন তো আছে, এই মাসে তো গত মাসের ভালো টাকাই পাচ্ছে, তারপরও নাই বলতে লাগবে। এই নাই বলেই কিন্তু ফারিয়া নিনজা টেকনিক অ্যাপ্লাই করে ডাইনিং টেবিলের কিছু টাকা, ফ্রিজের জন্য টাকা, গ্রাইন্ডার, মাইক্রোওয়েভ আদায় করে ফেলেছিল। একটা মাইক্রোওয়েভ ভালো কোম্পানির কিনলে 30,000 টাকা। এইখানে যদি বাড়ি ভাড়া, এটা যদি রেন্টেড ফ্ল্যাটই হয় 16,000 টাকা যদি 2 মাসও থাকে, আর তার বিনিময়ে ওকে কেউ একটা মাইক্রোওয়েভ দিয়ে দেয়, ভেবে দেখো, ভিউজ তো হাই করেছে, তারপরে একটা সামান্য একটু মাইক্রোওয়েভও গিফট পায়, কত টাকা এক্সট্রা প্রফিট করতে পারছে। মোটামুটি ওর ঘরে যে জিনিসগুলি নেই, এই সব কিছুই এইবার এই ভিউয়ারদের কাছ থেকে আরামসে ভিউজ ছাড়াও
নিয়ে নিতে পারবে, ভিউজ ছাড়াও রোজগার করে ইনকাম করে নিতে পারবে। এই উদ্দেশ্যে তো বেরিয়েছে যে আর টাকা খরচ করে আমি এটা এটা কিনবো না, যেগুলি আমার ঘরে নেই মিনিমামটা থাকতে হবে 15 দিন, 1 মাস, 2 মাস। খাট আর এসিটা খুব দরকার, খাট আর এসিটা খুব দরকার। বাকি যেটা রান্নাঘরে গিয়ে বলবো উফ গরম লাগছে, উফ শিলপাটাতে আমি মশলা করছি, গ্রাইন্ডার নেই, উফ একার জন্য রান্না, একটা রাইস কুকার নেই, উফ মাইক্রোওয়েভ নেই, উফ। এই উফের সাথে সাথেই কিন্তু ভিউয়ার্সরা খুশি হয়ে পাঠিয়ে দেবে মামলা। এটার জন্যই ভিক্ষা করে 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 ওর অভ্যাস হয়ে গেছে। অন্ধরমহল, কাকলি অন্ধরমহল, যিনি কিনা প্রথম কন্ট্রোভার্সি কুইন ছিলেন, যিনি এখন কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছেন, আমি আনতে চাই নাই নামটা। উনি যখন রান্নাঘর করেছিল ডিজিটাল ভিখারি বলে ওনাকে ছেঁচে ধরেছিল। আজকে কে হলো? উনি তো একটা ঘর করেছিল, ও তো 2টো ঘর করলো। তাহলে আমরা বলবো না থেমে থাকবো? তবে হ্যাঁ, এই ধরনের ভিক্ষা করে যারা দাঁড়িয়ে যায় না, চ্যানেলটা কিন্তু থাকে না। কারণ ওই যে কর্মা ফেরত আসেই। আমার ঠাম্মারা বলতো খেতে রাইল খেতে ভাঙেই। আজকে ভাঙবে না, 10 বছর পরে ভাঙবে, 12 বছর পরে ভাঙবে, 15 বছর পরে ভাঙবে। ভাঙবে তো হ্যাঁ ভাঙবে। সেটাই হচ্ছে আসল টেকনিক, যে এটা ভেঙে যাওয়া। একটা রিয়েল মানুষ যখন বিধ্বস্ত থাকে, যখন ভাঙা মন থাকে, তখন ভিডিও করা যায় না। ক্যামেরার দিকে তাকিয়ে চোখে জল চলে আসে। স্বামীর ঘর, স্বামীকে ছেড়ে চলে যাচ্ছি, তারপরও এত গান একদম সিচুয়েশন অনুযায়ী গান মনে আসতে পারে, তা আবার সুরে গাওয়া যাইতে পারে। তারপরেও বলেছে যারা যারা টাকা দিয়েছো আমার কাছে দিয়ে দিও, আমি তোমাদেরকে টাকাটা ফেরত পাঠিয়ে দেবো। শোনা যাচ্ছে যারা টাকা দিয়েছিল এবং যারা টাকা চাইছে ওদের মধ্যে ম্যাক্সিমামকেই ও ব্লক করে রেখে দিয়েছে। তাহলে টাকাটা চাইবে কোথা থেকে? এর নাম শু, কন্ট্রোভার্সি কুইন, ব্যান্ডিট কুইনের ছোট বোন। তাহলে অনেক কিছু করতে পারে, টাকার জন্য অনেক কিছু করতে পারে, লোকের বাড়িতে দোয়া চলে যেতে পারে। আবার কি, যাকে এত নোংরা গালাগাল দিল ম্যান্ডি শোম্যানকে চলে গেল, আবার কাপড় চোপড় নিয়ে আমার তুই পড়বি তো ভাই, পড়বি তো। তো ওর তো ব্যাপার না, তো ওর মানে কোনো রকম স্ট্যান্ড পয়েন্ট, খুব দারুণ একটা ওয়ার্ড ইউজ করে, স্ট্যান্ড পয়েন্ট। ওর না তো লজিক্যাল পয়েন্ট আছে, না তো লিগ্যাল পয়েন্ট আছে, না তো স্ট্যান্ড পয়েন্ট আছে। কোনো কিছু কোনো পয়েন্টেই নাই, তাই না? ইয়েস, সব পয়েন্টই তালা দেওয়া, লক করা, কোনো পয়েন্টে খোলা না, সব পয়েন্টই চাবি দেওয়া আছে। সেদিন যখন ও বাড়ি, কেন ফারিয়ার কল রেকর্ডিং শোনালো যে ভিউজটা আমাকে এক্ষুনি আমাকে গরম গরম লোহাতে গরম গরম শেখতে হবে, তাই কল রেকর্ডিং। ফারিয়া বলবে দূরে বসে ওর বরের সঙ্গে কি হয়েছে? কেন শ্বশুরকে নিয়ে বলাচ্ছে না? কেন নিজে লোকনাথ বাবার মাথায় হাত রেখে বলছে না আমি আমার স্বামীর বাড়িতে জীবনে ফিরে আসবো না, আমি আমার স্বামীকে জীবনে ছেড়ে চলে যাচ্ছি, আমার স্বামী বাঁচুক মরুক আমার কিছু যায় আসে না? কেন বলছে না? বিশ্বাস করো লোকনাথ বাবার মাথায় নিয়ে তো একদম ছুঁয়ে যে এর সাথে আমার ঝগড়াটা সত্যিকারের ঝগড়া, কেন বলছে না? ফারিয়ার মতো একটা থার্ড পার্টি, যে যার নিজে একটা ভিখারি, যে ভিক্ষা করে এখন সবকিছু কিনছে, আবার আজকেও ভিক্ষা করে ফেলেছে, ওষুধ কেনার টাকা নেই, হ্যাঁ ওই স্যালারি পেলে কি ওষুধ কিনবে, অথচ বর দিনের পর দিন ব্যবসা করেই চলছে, সারাদিন তোমাদের আশীর্বাদে ব্যবসা ভালোই চলছে, দিনের পর দিন ওর বর মাল উঠাচ্ছে, মাল বিক্রি করছে, মাল মানে লিখেছে, কিন্তু সেই ফারিয়ার ডাক্তার দেখাতে হলে 24 তারিখের পেমেন্টের জন্য ওয়েট করতে হবে। মানে কি? মানে ইন দ্য মিন টাইম এই 5,000 টাকা পাঠালাম, তুমি ডাক্তারটা দেখিয়ে নাও, 24 তারিখ আসার আগে দেরি হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছি। কোনো পিরিয়ডের কষ্ট হবে, 3-4 দিন হবে, তারপর ঠিক হয়ে যাবে, কিন্তু এটাকে ভাঙাতে হবে যদি কেউ না কেউ ওকে টাকা দিয়ে দেয়। এই হচ্ছে তো, এই তো গ্রুপ, এই 3 জনের একটা ট্রায়াঙ্গেল গ্রুপ, ম্যান্ডি, ফারিয়া আর শু। অনেক চিন্তা করে 3 জনের একটা ট্রায়াঙ্গেল গ্রুপ করা হয়েছে। 3টাই বদমাইশ, 3টাই। তোর মুখ আমি দেখাবো, আমার মুখ তুই দেখাবি, তোর কথা আমি বলবো, আমার কথা তুই বলবি, 3টা মিলে আমরা লুটবো ভিউজ। 3 জনই সমান দায়ী, 3 জনই খারাপ, 3 জনই নিনজা টেকনিক আপনাচ্ছে। বুঝতে পারলাম? একটা মেয়ে তার বর সারা দিন নিজেই বলছে তোমাদের আশীর্বাদে ব্যবসা ভালো চলছে, ব্যবসার টাকা আবার জিনিস অর্ডার দিচ্ছে, জিনিস অর্ডার না, কখন অর্ডার দিতে পারে? যখন হাতে কিছু টাকা থাকে, সেই টাকাটা দিয়ে জিনিস অর্ডার না নিয়ে, নতুন অর্ডার না নিয়ে বা কোনো মাল না এনে আগে বউকে দেখা, যদি বউ সত্যি অসুস্থ হয়ে থাকে, ঠিক আছে আমি নেক্সট এই আইটেমটা দেখাবো পরে,
আগে এখানে 1,500 টাকা, ওদের গ্রাম বাংলায় রানাঘাটের ডাক্তারের কত ভিজিট হবে? 500 600 ওরকম, আলট্রাসাউন্ড 1000, মোটামুটি 2-3 হাজার টাকার মধ্যে অ্যাটলিস্ট রোগটা ধরা পড়ে যাবে। ওটা দিদিভাই আছে, বিশাল বড় ব্যাংক, দিদিভাইয়ের কাছ থেকে ধার নিয়েও করতে পারবে না, এটা করলে হবে না। বলতে লাগবে ভিডিওতে, সো দ্যাট আবার কোনো দিদিভাইয়ের কোনো পার্সোনাল কাস্টমার আবার ও তো খুব কষ্ট পাচ্ছে, ও তো ডাক্তার দেখাতে পারছে না, 24 তারিখ অনেক দেরি আছে, এই নাও টাকা পাঠিয়ে দিলাম। তোমরাও পারো ভাই, টাকা যদি পাঠাতে হয় আমেদাবাদে পাঠাও, টাকা যদি পাঠাতে হয় এই যারা এখন এই সময়টায় কষ্ট পাচ্ছে এদের পাশে দাঁড়াও, এদের পাশে দাঁড়াও। এই ফারিয়াদের মতো 2 নম্বরই মেয়েদের কাছে নয়, যারা লাখ লাখ ইনকাম করে তোমাদের মুখে এখনো বল হিপনোটাইজ, ওং ক্রিং ক্রিং সোহা, ওং ক্রিং ক্রিং সোহা, ওং ক্রিং যা বলিব সত্যি বলিব, ওং ক্রিং ক্রিং সোহা, বুঝেছ? তো এইগুলিকে ছাড়ো, এটা হচ্ছে রক্ত চুষার মতো চুষবে ভিউয়ার্সদেরকে। মানুষ আর বিয়ে করে না, মানুষ আর প্রেম করে না, ছুঁই 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 মানুষ করে না। ছিলাম ওকে, চলে গেলাম ফারিয়ার কাছে। তো সেই ফারিয়ারই দিদি, সেই ফারিয়ারের শিক্ষায় শিক্ষিত না, ওর মাথাতে আরো খেলছিল কিন্তু বুঝতে পারছিল না কিভাবে খেলবে। এখন তো পরকিয়া করতে পারবে না, অন্য একটা পুরুষ জীবনে আনতে পারবে, এটা ম্যান্ডি এনে রোজগার করেছে। তো আর ফারিয়া একটা বিয়ে করেছে, এখন ও তো আরেকটা বিয়েও করতে পারবে না, তাহলে কি করতে পারবে? সংসার ভাঙার খেলটা খেলতে পারবে। প্রিয়াকে আমি বলেছিলাম সংসার ভাঙার খেল খেলছিস, সিঙ্গেল মাদার বলছিস, ভগবান জানে কোন দিন ভগবানের কানে কোনটা হয়ে যায়, একুল উকুল দুকুল যাবে। এটা কিন্তু আমি শুয়ের ক্ষেত্রে বলতে পারি। সত্যি সত্যি যদি ভগবান বলে নে, এবার লোকনাথ দাবাই বললো তুই আমাকে বিক্রি করছিস, আমার নামে মিথ্যা কথা বলছিস, নে তোকেও সারা জীবনের জন্য স্বামীর ঘর থেকে বার করেই দিলাম, সারা জীবনের জন্য তোকে ঘর থেকে বার করে দিলাম, যেন স্বামীর ছোঁয়া তোকে আর পেতে না লাগে। এই ভয়গুলি না করতে লাগে। টাকার জন্য ঈশ্বর থেকে শুরু করে মানুষ কাউকেই ছাড়ছে না। এরা লাখ লাখ টাকা রোজগার করছে এইভাবে নোংরামি করে। হ্যাঁ, ওর কমেন্ট বক্স নিয়ে কমেন্ট নিয়ে কথা বললে ওর গায়ে নাকি সুসুরি লাগে, টিকলিং ফিল হয়, তাই না? তো সেখানে দাঁড়িয়ে ও আচ্ছা ইংলিশ ওয়ার্ড আবার রাগ আছে, যারা ইংলিশ ওয়ার্ড বলে শুনলে পরে মনে হয় শিক্ষিত, তাই বুঝি? যে নিজেকে বাংলায় MA BEd বলে তাকেও তো শিক্ষিত বলেই মনে হয়। তার শিক্ষার এই ভাষা কেন ছিল? বাংলা নিয়ে পড়াশোনা করার পরও উঠতে বসতে ছ ব খ ম চু কেন ছিল? বাংলার অক্ষরগুলির অসম্মান না? অসম্মান। তারপর ওর কমেন্ট বক্সের কিছু কমেন্ট, পজিটিভ কমেন্ট নিয়েই আমি ভিডিও করব, নেগেটিভ কমেন্ট নিয়ে না। এই উত্তরটা তোমার অনেকদিন আগেই দেওয়ার দরকার ছিল, তোমার সামনে অনেক কাটা ছিটিয়ে রাখা হয়েছে, যাতে তুমি এগোতে না পারো। কিন্তু তারা জানে না তুমি ... হ্যাঁ, নিজের লক্ষ্য পূরণ করো। যিনি লিখেছেন তাকে বলছি ইসে করতে হবে না, ওর লক্ষ্যে স্থির আছে। ওই যে বলেছি ভিউজ 40K, না 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 ভিডিও করতে হবে এখন, আর না, কাজলটা মুছে ফেলি, টিপটা খুলে ফেলি, ছোট টিপ দিয়ে দিই, কি আর বলবো। এরকম ওর লক্ষ্য পূরণ করার জন্যই আপনাদের লক্ষ্যটাকে ইয়ে করে দিচ্ছে, ঘুরিয়ে দেওয়া হচ্ছে। নিজের লক্ষ্য পূরণ করার জন্য আপনাদের লক্ষ্যটাকে সরিয়ে দেওয়া হচ্ছে। ওর ফোকাসড, ও চিরকাল ফোকাসড, নিজের ভালো বোঝার জন্য চিরকাল ফোকাসড। এটা নিয়েও আপনারা যারা জানেন না, ওয়াইটিতে আমাদের অফ ক্যামেরা অনেক কথা হয়েছে। আমাদের মধ্যে কি হতো, যখন কোনো ক্রিয়েটার ছেলে মেয়ে কথা হতো, হ্যান্ড করা হতো, তখন আমরা প্রোটেস্ট করতাম। যখন সঞ্জয়ের ছেলেকে নিয়ে কথা হতো, সে তো আমরা প্রোটেস্ট করতাম সবাই মিলে, সে যে ক্রিয়েটারই ভিডিও করুক না কেন। তখন কি হতো, ও সঞ্জয় খুব ক্লোজ ছিল, তখন ও ভিডিও করতো না, ও ফোকাসড। কারণ ওই একটা ক্রিয়েটারকে নিয়ে বলে যে কিনা সঞ্জয়ের ছেলেকে ছোট করেছে, সঞ্জয়ের মাকে ছোট করেছে, ও সেরকম ভিউজ হবে না। ও যদি মিথ্যার লাইফস্টাইলকে নিয়ে ভিডিও করে তাহলে ওর ভিডিও ভিউজ হবে। বা কোনো বড় চ্যানেল, কোনো বড় ব্লগার যার সাথে এত মিল, যার সাথে এত দহরম মহরম, তার সন্তানকে নিয়ে করা, তার জন্য আমরা সবাই মিলে প্রোটেস্ট করেছিলাম, ও করেনি। এছাড়াও আরো কিছু মানুষ যাদের কখনো কিছু হয়েছে আমরা প্রোটেস্ট করেছি। ও এইরকম ছোট আমাদের মতো ইউটিউবারদের নিয়ে কেউ কিছু বললো বা কারোর কেউ স্ট্রাইক দিল, আমরা সবাই কিন্তু কথা বলি বা প্রোটেস্ট করি। ও কখনো করতো না, ও এতটাই ফোকাসড, ও শুধু টাকা আর ভিউজ, টাকা আর ভিউজ, অতিরিক্ত খাই দেখেই বোধ হয় ভগবান ওর কোনো স্বপ্ন, কোনো আশাই হয়তো পূরণ করতে পারছে না। আর এসি কিনলে হবে? হ্যাঁ, বিলটা বড্ড বেশি আসে, দেখলে হবে খরচা আছে, এসব জিনিস কিনলে হবে? এসি কিনতে কি
বিলটা দিতে খবর আছে। আর এইরকম কঞ্জুসের ওরকম ইলেকট্রিসিটি বিল দিতে খবর আছে। ওই সারাদিনে 8 ঘন্টা এসির হাওয়া খেয়ে, উফ, এসির হাওয়া খেয়েছি। সারাদিন এসি চালিয়ে রাখলে কিরকম বিল হয় যারা চালায় তারা জানে। আচ্ছা, নিজের শ্বশুর বাড়ির লোকজনকে তুমি শিখিয়ে পড়িয়ে রেখেছ। তুমি অনেকের সাথে কথা বলে বুঝতে পারছি তোমার আশেপাশে পাড়ার অনেকের সাথে চেনা জেনা, আমার সাথে তুমি ভালো করে জানো। আরেকজন কমেন্ট লিখেছেন, যিনি তাকে উনি ভালো করে চেনে, ও চেনে ওর পাড়ার লোকদেরকে, সবাইকেই উনি চেনেন, অনেককেই চেনেন এবং ওর সাথে কথা উনি বলেছেন, কিন্তু পাড়ার লোকদেরকেও ভুলিয়ে বেড়ে রেখেছে। বেশি কিছু লাগবে না, ওর পাশে যে মিঠু দিয়ে আছে, ওই যে শুভ আর জিতের মা, ওনাকে বলুক না বাচ্চার মাথায় হাত দিয়ে বলতে, হ্যাঁ ও জীবনের জন্য বাড়িতে চলে যাচ্ছে, ওর সাথে স্বামীর বিশাল ঝগড়া, ও বাড়িতে আর কোনোদিনও ফিরে আসবে না, ও বাড়িতে আর কোনোদিনও ফিরে আসবে না, চলে যাচ্ছে স্বামীকে ছেড়ে চিরতরে। বলুক, ওই ভদ্রমেয়েকে বাচ্চার মাথায় হাত থেকে বলতে বলুন। এমনিতেও না ভদ্রমেয়েকে বলে দেবে, তুমি জানো না দিদি, ঝগড়া তো জানো না, দিদিও তো পেটটা মুসরা মাঝে মাঝে কমিউনিটিতে দেয়, থা বাবা বলবার যেই মুখ, যদি না বলি আবার কি বলতে কি বলে দেবে। তো কারোর বুকের পাটা নেই এই ঝগড়া সহ্য করার মতো, মুখ দিয়ে ছুলে ফেলবে, তাই না? তো সেখানে দাঁড়িয়ে সেও বলবে না। তারপর লোকের টাকা, লোকের স্ক্যামার নিয়ে অনেক কথা বলেছে, ক্রাউড ফান্ডিং, নিজেও প্রচুর কথা বলেছে, অমুক অমুক তমুক। হ্যাঁ, বাচ্চা নিয়ে কথা বলে প্রোটেস্ট করতে লাগে। কার বাচ্চাকে ছোট করেনি ও? শুধুই কি জল জলে বাচ্চাকে ছোট করেছে? নিজের স্বামীর সাথে কি ঘটনা হয়েছে সে বলতে পারবে না, কিন্তু অন্য পুরুষের কোলে বসে টেস্ট ড্রাইভ দিতে পারবে সে আদৌ সক্ষম কিনা। অথচ তার ঘরের ব্যাপারটা এতটাই সিক্রেসি, এতটাই প্রাইভেসি মেনটেন করতে লাগবে, কিন্তু কিন্তু অন্য কারোর একটা পুরুষের কোলে বসতেও কথাটা অন ক্যামেরায় বলতে দ্বিধাবোধ করেনি। পুরুষের কোলে বসে টেস্ট ড্রাইভ দিতে পারবে, নিজের স্বামী কি ভুলটা করেছে বা কি করেছে এটা বলতে পারবে না। এখানে ওর সম্মান জড়িয়ে আছে। লোককে অসম্মানিত করার সময় লোকদের সম্মান জড়িয়ে থাকে না, ওর স্বামীর সম্মানটা জড়িয়ে আছে। তাই স্বামীর মুখে, আমাদের মুখে জুতো মারতে বলেছে না, নিজের হাতে নিজের পায়ে জুতো খুলে নিজের মুখে মারো, যদি প্রমাণ দিতে পারো যে আমি এটা ফ্ল্যাট কিনেছি বা ভাড়া নেইনি। নিজের স্বামীর মুখে জুতো মেরে যেই মেয়ে বেরিয়ে যাচ্ছে, সে আবার অন্যদিকে জুতো মারার কথা বলে কোন মুখ দিয়ে? স্বামীটা সব দিকে অক্ষম, স্বামীটা সব দিকে অক্ষম, বউকে ধরে ঘরে রাখতে পারছে না। এর থেকে অক্ষম পুরুষের কি হয় রে? আবার বউটাকে ছাড়ছেও না, ডিভোর্স দেওয়ার মতো ক্ষমতা নেই, কারণ ডিভোর্স দিতে গেলে তো উকিলের খরচ দিতে লাগবে, সেই খরচটুকু দেওয়ার মতো পয়সাও বোধ হয় স্বামী দেবতাটি নেই। বাপের টাকায় বসে এখনো খাচ্ছে, ওপর থেকে রান্না আসছে, দুজনে মিলে গিলছে। হ্যাঁ, তার মানে ওই শ্বশুর মশার পেনশনের টাকাটা এখনো ভরসা, শ্বশুর মশার পেনশনের টাকা দিয়েই সংসারটা চলে, আর নিজের টাকা এইভাবেই রাখা হয়। ফ্ল্যাট কিনবে, ফ্ল্যাট ভাড়া যাবে, আয়েশ করবে তার জন্য। আচ্ছা, একজন লিখেছে, কি মেজাজ তোমার, বাইরের লোককে যদি এরকম বলে তাহলে বাড়ির লোককে পাত্তা দেয় কিভাবে? কি পাত্তা দেয় না এটা বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে বাড়ির লোককে কোনোদিনও পাত্তাও দেয়নি, নিজেই বলেছে। ওপরের লোক বলতে শ্বশুর আর শাশুড়ির সাথে বনতো না বলেই তো নিচে এসেছে। তারপর দুজনে আলাদা আলাদা খেত, তারপর ওর পেটের অবস্থা সিদ্ধ ভাত খেতে লাগবে, বরটাকে উপরে পাঠিয়ে দিল যে একটা খানা খরচ কমে গেল, আর নিজে রান্না একটু ডাল ভাজা করতো, খেয়ে ফেলতো, বাস হয়ে যেত। আর বরকে উপরে পাঠিয়ে দিত, বর উপরে শ্বশুর মা বাবার সাথে খেয়ে নিত, খরচ লাগতো না, হয়ে গেল। বরের টাকা জমে গেল, বাবার টাকা বাবা বাজার করছে, সে টাকাতে ছেলে খেয়ে ফেললো, হয়ে গেল। আর ওর আর সে কি খাওয়ানো, তার ভালো কিছু রান্না হলে তো ওপর থেকে পাঠিয়ে দেওয়া হয়, হয়ে গেল। বরের টাকা মোটামুটি শুধু সেরুত তোলে যেত, বাস নিজেটা নিজের কাছে রেখে দিত, পশুটার বাকিটা নিজে রেখে দিত। আর সেই মেয়ে এত টাকা জমানোর পর পাবলিকের কাছে বলেছে, দে 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 দে, কেসকে নাম পে দে 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 দে। আচ্ছা, সুপ্রিম কোর্টের কেস এবং লয়ার ধরতে অনেক টাকা লাগে, তাহলে সেই টাকাগুলি কোথা থেকে আসছে এত টাকা খরচের পর? হ্যাঁ, কেউ কেউ বলছে তোমরা কেন এখন মিথ্যা লাইফস্টাইল নিয়ে কথা তুলছো, যে কথাগুলি ও বলেছে, যে মিথ্যা কথাগুলি বলেছে, তার জন্য তো অলরেডি কেস কামারি খেয়েছে, এবং একটা কেস কামারির জন্য ওকে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াতে হয়েছে। সুপ্রিম কোর্টে দৌড়ানোর পরে প্রচুর টাকা খরচ হয়, সুপ্রিম কোর্টে কোনো কেস গেলে পরে লয়ার তো লাখ লাখ টাকা খরচ হয়। তাহলে এখানেও আরেকটা প্রশ্ন, সুপ্রিম কোর্টের উকিলের ফিজ লাখ টাকা দেওয়ার পরও ওর বরের কোনো ইনকাম না থাকা সত্ত্বেও ওর এত চাহিদা, এত ডিমান্ড, এত শখ, এত আহ্লাদ কি করে পূরণ করছে? এই প্রশ্নটার জন্যই তো প্রশ্ন করা। সোর্স অফ ইনকাম কি? কিচ্ছু না। তার মানে সবটাই হচ্ছে ওর ওই ক্রাউড ফান্ডিং।
তার থেকেও বড় কথা, ও ক্রাউড ফান্ডিং, ও বলছে বারবার ও কিছু পায়নি, কিছু নেয়নি, কিছু হয়নি। তাই যদি হয় তাহলে ওর কাছে এত টাকা ছিল, ওর কোনো খাওয়ার খরচ লাগতো না, ওর স্বামী দেবতাটি শ্বশুর শাশুড়িতে খেতেও, তাহলে এত টাকা থাকা সত্ত্বেও নিজের টাকা ব্যাংকে রেখে কেন লোকের কাছে দে 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 দে, একবার না বারবার ভিক্ষা চাইতে অভ্যাস। পোষ্যটা আনার সময় বলেছিল যে দেখো আনছি তো ঠিকই, তোমরা আমাকে একটু ভিউজ দিও, কিছু চাই না, টাকা পয়সা চাই না, শুধু ভিউজটা চাই। চিকিৎসা করার সময় বলেছিল কিছু টাইম চাই না, ভিউজটা চাই, আমি চিকিৎসা করতে চাই, মা হতে চাই। বারবার বারবার, এগুলো তো মুখের কথা, পেছনে কি খেলা হচ্ছে আমরা জানি না, কোথা কি টাকা এসছে কি না এসছে। এইভাবে বলে বলেই ভিক্ষা চাইছে। অথচ এই মেয়েটাই অন্য কেউ যখন ভিক্ষা চায়, যখন কি নাম ওর প্রিয়া চেয়েছে প্রতিবাদ, যখন প্রদীপের বাচ্চা গিফট পেয়েছে, বার্থডে গিফট, ছোট্ট একটা বাচ্চা, হ্যাঁ, তাকেও কিন্তু ধরে বলতে ছাড়েনি। আমার বাবা মাকে কিছু বললে ওর গায়ে লাগছে, এখন ওর বাবা মাকে বলা হচ্ছে। ও কার বাবা মাকে বলেনি? ও জলের মাকে বলেনি? কর্মচারীর সাথে সম্পর্ক ও দেখেছিল, ও দেখেছিল ওই শিখদাদার সাথে একটা সম্পর্ক। ও চোপার বাবাকে বলেনি? কোন আকলে মেয়ে ফ্ল্যাটে থাকে আপনি ওই ঘরে বসে বলেনি? ও প্রদীপের বাবা মাকে বলেনি? কার বাবা মাকে ছেড়েছিল? কার বাবা মাকে চেয়েছিল? মোয়ের শাশুড়িকে নিয়ে বলেনি? ও বলেনি? ও তুমি সবাইকে বলতে পারবে, তোমাকে তো কেউ বলবে না, তুমি তো কুইন, মধুমক্ষী, রানী রানী রানী, হ্যালো রানী, হায় রানী। তারপর ওর স্বামীর টাকাতেই ও ঘুরতে গেছে দার্জিলিংয়ে, কিন্তু ওর ওই সময় প্রবলেম ছিল, শারীরিক প্রবলেম ছিল। টিকিটটা ডেটটা বুঝে কেন কাটলো না? ওই রকম অবস্থায় ও দাঁড়াতে পারছে না, বসতে পারছে না, ওরকম অবস্থার মধ্যেও ওর হাজব্যান্ড ওকে নিয়ে দার্জিলিংয়ে গেছে। তাহলে কি উদ্দেশ্য ছিল দার্জিলিং যাওয়াটার? ওখান থেকে এসেই নাটকটা করব তার জন্য? ওর ওই সময় বসতে পারছে না, এত কষ্ট, তার মধ্যেই বাস জার্নি করে এতটা কষ্ট করে যাওয়া, প্রচন্ড কষ্ট, প্রচন্ড পেইন, সবকিছু মিলিয়ে ঠিক ঠিক ব্যাপার তখন লাগে আমাদের। তার মধ্যেও গেছে, তার মধ্যেও গেছে, এবং এসেই নাটকটা। তাহলে কি ধরে নেব? ওই ঠিক ম্যান্ডি কি করেছিল, ছাড়াছাড়ি হওয়ার আগে একদম ওইখান থেকে আসার আগে শিটং ফিটং গেছিল, তারপর চলে আসলো, তারপর ওইখান থেকে আসার পর ফ্ল্যাট চেঞ্জ করার আগে ওরা দুজনে মিলে কিন্তু মন্দারমণি গেছিল, মনে আছে? মন্দারমণি থেকে আসার পরেই ওদের প্রথমটাও শুরু হয়েছিল মন্দারমণি দিয়ে, শেষটাও হয়েছিল মন্দারমণি দিয়ে। ওরা মন্দারমণি গেছিল, মন্দারমণিতে আসার পর একটা বিশাল ব্যাপার নিয়ে ডিসকাস চলছে, কিন্তু কিছুতেই ডিসকাশনে রাজি হলো না। মেয়েকে রেখে গেছিল মার কাছে প্রথমবার, আর দ্বিতীয়বার যখন মিলন হলো তখন মেয়েকে রেখে গেছিল ফারিয়ার কাছে। তাহলে ওর এত শারীরিক প্রবলেম থাকা সত্ত্বেও ও দার্জিলিংয়ে গেছিল কেন? 4 দিন 5 দিন আগে বা 4 দিন 5 দিন পরে হলে কি হতো? পাবলিককে বলার দরকারটাই বা কি ছিল যে আমার এমন অবস্থাতে আমার যেতে লেগেছে? কারণ ওই ফারিয়ার ওই ব্যাপারটা দেখার পর যে আর দেরি হলে লেট হয়ে যাবে, ওই দের না হো যায় বন্ধু, দের না হো যায়, ওই দের না হয়ে যায়, দের না হয়ে যায় করেই কিন্তু ওই যাওয়াটা। কেউ কেউ লিখছে শান্ত হও, শান্ত হও, হ্যাঁ, আমরা কেউ হারাতে চাই না এখানে, হ্যাঁ, তোমাকে হারাতে, সবাই তোমাকে কেউ হারাতে পারছে না, আমরা সবাই চাই ও হেরে যাক, হারাতে পারছি না দেখে ওকে নিয়ে এরকম নানা রকম ভিডিও করছি। শুনুন, এখানে হার জিতের কোনো প্রশ্নই নেই। ও কবে জিতেছে? কোনটাকে জিত বলে? লোকের বাড়ি থেকে গিয়ে কন্টেন্ট নিয়ে এসে একটা মানুষকে বিশ্বাসের জায়গাটাকে একদম খুঁড়ে খুঁড়ে খেয়ে ফেলাটাকে সে বলে জিত বলে? আমি ম্যান্ডির কথা বলছি। ওর কন্টেন্ট কি ছিল? মৌমিতা বসাক ছিল, যাকে ও দিদি ডেকেছিল, যার সাথে গলায় গলায় মিল করেছিল, তারপর তাকে ছিবড়ে খুবলে খেয়েছে। তারপর কেয়া মাসি ছিল, কেয়া মাসি সেই নোংরা থাম্বনেলগুলিকে ভিডিওতে লাগাতো, ওই নোংরা থাম্বনেলটা পাবলিক এমনিতে চলে আসতো। তারপর মিথ্যা লাইফস্টাইল, একটা ভিডিও 3টা করে, আমাদের বলছে একটা ভিডিও না, মানে একটা ভিডিওতে 3টা করে কন্টেন্ট করেছে। এগুলি ভুলার জিনিস। তারপর ম্যান্ডি, যাকে বোনের দরজা দিয়েছিল, যাকে বন্ধুত্বর জায়গা দিয়েছিল, যাকে সে বিশ্বাস করেছিল, সে বিশ্বাসের গায়ে কাঁচা লঙ্কা নুন, মানে কাটা গায়ে কাঁচা লঙ্কা নুন ছিড়কে দিয়ে ও ইমোশন, আমি ভীষণ ইমোশনাল করে শুরু করে দিল।
তারপর চোপা, সেখানেও বিশ্বাসের জায়গা ছিল, সেখানেও বয়ফ্রেন্ড গঠিত কেস ছিল। যেহেতু অন্য ক্রিয়েটারকে চোপা ইম্পর্টেন্স দিয়ে দিল, আমি থাকতে, কুইন থাকতে অন্য ওয়ার্কারদের হবে না, কারণ চোপা তো বিশ্বাস করতে পারছিল না। তারপরও চোপার সেই প্রেমিক ওকে গলত প্রস্তাব দিয়েছিল, গন্দে কথা বলেছিল, তারপরে সেই প্রেমিককে কিন্তু ব্লক করেনি। আমরা ছোট নার্সারি ক্লাস 1-এর বাচ্চাকে শিখাই ব্যাড টাচ গুড টাচ, তাই না? বাচ্চারা বোঝে না। এই দামরি মারি বেটি ওকে গলত প্রস্তাব দিয়েছে, গলত কথা বলেছে, যাকে নিয়ে ভিডিও করেছে, আর তুই আমাকে নিয়ে বলবি, দেখ তোকে তুই লিক কর আগে, তারপর আমি কেমন করে লিক করি। মানে ব্যাপারটা এতটাই খারাপ হয়েছিল। তারপরও তার সঙ্গে কি মধু মাখা, আম মাখা, কাসন্দি মাখা কথাবার্তা, কি করে? ও তো ব্যক্তিত্ব আছে, তাই না? পয়সার আগে ব্যক্তিত্ব ডাউন, পয়সাটাকেই চিনেছে, ব্যক্তিত্ব যায় ভার মে। হুলের সাথে ম্যান্ডির একটু ছাড়াছাড়ি হলো, হুলের ভিডিও এনে কমিউনিটিতে দিয়ে দিল, হুল দিল পরের দিন কমিউনিটি পোস্টে, আমি তো কাউকে বলিনি আমার ভিডিও কমেন্ট। এই হচ্ছে যে কোনো পুরুষের এনে ছেড়ে দেওয়া কমিউনিটি পোস্টে। সেই আবার বড় বড় কথা। সীমার এসি সীমার নয়নতারা দিয়েছে, সীমার কাজলদানি, তো ওকে ও বলছে অনুমান করে কথা বলবে না। ও বলেনি সীমার নয়নতারা বা সীমার কাজলদানি এখন সীমার কাছে আছে, ঘরের মেয়েটা বড় হচ্ছে, সীমা বুড়ো হয়ে গেলে পরে চলে যাবে ওই মেয়েটার কাছে? বলেনি? কি প্রুফ আছে যে এই ভদ্রলোক ভবিষ্যতে যাবে কি যাবে না? কিসের বেঁচে এগুলো কথাগুলি বলেছিল? মনে নেই? মনে আছে, আমাদের মনে আছে। সীমার মেয়ের সাথে কার অ্যাফেয়ার হবে, কার অ্যাফেয়ার হবে না, এটা নিয়েও চিন্তা করতে লাগে, এটা নিয়েও বলতে লাগে। ওটা ছিল ভিডিওর পার্ট, ওটা ছিল ভিডিওর মাঝে। তারপর মানুষদের বরকে তো কারোর বরই ছাড়া হয়নি, কারোর বরই ভালো না, প্রত্যেকের বরই খারাপ। ওর নিজের বর ভালো, যে মানুষটা অফিসে বসে কার কমিউনিটি পোস্টে কি দেওয়া হয়, কোন নিজে বলেছে, আমি তো দেখিনি অমুকের ভিডিও, অ্যাকাউন্ট সেক্রেটারি, ও যাও গিয়ে দেখো তোমার নামে অমুক কি ভিডিও করেছে। বেটা অফিসে বসে মানুষের ভিডিও দেখে, বেটা অফিসে বসে মানুষের কমিউনিটি পোস্ট দেখে, ভেবে দেখুন তো তাহলে অফিসে কতটুকুন মনোযোগ সহকারে কাজ করে। যেই লোকটার অফিসের কাজে এত কম মনোযোগ, সে জীবন উন্নতি করবেটা কি করে? কতটা ইন্টারেস্ট থাকতে পারলে বউয়ের এই চ্যানেল নিয়ে, কোথায় কোন ক্রিয়েটারদেরকেও চেনে, কোন ক্রিয়েটার ওকে নিয়ে কি বললো, সেই ঘর সংসার ওকে নিয়ে কি বললো, সে অন্য আরেকজন ব্লগ আছে সে কি বললো, মানে বড় ক্রিয়েটার তো ছাড়ো, ওদের তো ফলো করে, ছোট ক্রিয়েটার কি বললো না বললো সেটার খবরটা বউকে অফিসে বসে মেসেজ করে বা ফোন করে। হাউ এইভাবে বলেছিল সঞ্জয়ের বাড়িটা হওয়ার পর, আমার বরের মতো সেম টাকা পায়, সেম বেতন পায়, তাহলে এত বড় বাড়ি কি করে করলো? হাউ মনে পড়ে? নেশন ওয়ান্টস টু নো হাউ। এবার আমরা বলি নেশন ওয়ান্টস টু নো হাউ। অফিসে বসে অফিসে কাজ না করে এই খবরগুলি বউকে দেয় কি করে? হাউ বলি। এগিয়ে যাও, পাশে আছি, ও এগোচ্ছেই, ও পিছোচ্ছে না। ভিউয়ার্স তোমরা চুয়ে থাকো, ও এগোচ্ছে, এগোনোর জন্যই বেরিয়েছে বাড়ি থেকে, স্বামী সংসার শ্বশুরবাড়ি, কারণ ও ভেবেছে যদি ভিউজ তো কামাবোই, সঙ্গে যদি 2-3টা গিফট, এই মাইক্রোওয়েভ, এই ওয়াশিং মেশিন এসব নিয়ে আসতে পারি, একটা করতে পারি, ক্ষতি কি? 8,000 টাকা যদি আমি ঘর ভাড়া দিই বা 6,000 টাকা যদি আমি ঘর ভাড়া দিই, 12/6 কত? 72,000 টাকা দেবো। আর তার বিনিময়ে যদি আমি 3টা গিফটও মোটামুটি লাখ টাকা আনতে পারি, প্রফিটটা। তাছাড়া তো ভিউজ আছেই, সমস্ত হিসাব করেই যে আমার ঘরও ভরবে, আমি আমার ঘরটাকে রেনোভেট করতে পারবো, সবকিছু করতে পারবো। যারা বিশ্বাস করছো বলো না, লোকনাথ বাবাকে ছুঁয়ে বলতো, তো লোকনাথকে প্রচন্ড বিশ্বাস করে, ওর লোকনাথ বাবার চোখ জল করে, তাহলে বলো যে আমি আমার স্বামীর সাথে ঝগড়া করে চলে যাচ্ছি, আমি আর জীবনে এই বাড়িতে ফিরে আসবো না, আমি আর আমার স্বামীর সাথে মুখ দর্শনও করবো না, বলুক। মাঝে মাঝে আমি আসবো, স্বামী যাবে, থাকবে, খাবে, শোবো, সবকিছু হবে, খালি ভিউয়ার্সরা দেখবে না, কারণ অফ অন বাত্তি না বুঝাও মুঝে লাগতা হে ডর। হ্যাঁ, তারপর লোকের সম্বন্ধে বলার সময় কখনোই ভাবিনি প্রত্যেককে নিয়ে, ওর নিজের কমেন্ট বক্স নিয়ে আমরা ভিডিও করতে পারবো না, কিন্তু ও লোকের কমেন্ট বক্স নিয়ে দিনের পর দিন, ম্যান্ডির কমেন্ট বক্স, প্রদীপের কমেন্ট বক্স, মিথ্যা লাইফস্টাইল কমেন্ট বক্স,
একটা ভিডিওই থাকতো কমেন্ট বক্স নিয়ে কমেন্টের উপর ভিত্তি করে, একটা কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও করতো, যেটা আমরা জীবনেও করিনি, আমি তো অ্যাটলিস্ট করিনি। একটা ভিডিওতে একটা কমেন্ট, আর সেই কমেন্টটা পড়ে পড়ে একটা ভিডিও করে ফেলতো। এগুলিকে ভিডিও করা বলে? অনুমান নিয়ে কথা বলবেন না। কিসের বল বুদ্ধি পেশে বসেছিলে যে পাশের ঘরে বসে কোনি, পাশের ঘরে স্বামীকে রেখে কোনি তার যৌবনের এডিট করছে ভাসুর বা পাড়ার নেতাদের নিয়ে? মনে পড়ে? মনে পড়ে? হ্যাঁ পড়ে, আমরা আছি, পড়িয়ে দেব। হাউ বাই।